মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে দুই বর্ষিয়ান সিপিআইএম নেতার মাঝে এক তরুণী। সেই দুই নেতা যে হেভিওয়েট তাতে কোনো সন্দেহ নেই, দুজনই প্রাক্তন সাংসদ। তাঁদের মধ্যে একজন মোহাম্মদ সেলিম, যিনি আবার বর্তমানে রাজ্য সম্পাদক, অন্যজন শমিক লাহিড়ী, যিনি বর্তমানে সিপিআইএমের মুখপত্র গণশক্তির সম্পাদক। তাঁদের মাঝে দাঁড়িয়ে থাকা তরুণীর নাম আফরিন বেগম। কে এই আফরিন বেগম? প্রশ্ন ছিল উৎসুক রাজনৈতিক মহলের। আফরিনের পরিচয় আমরা সামনে এনেছিলাম বেঙ্গল পলিটিক্সের দর্শকদের জন্য। তবে রাজনৈতিক মহলে এও কৌতূহল রয়েছে, এত তরুণ নেতা নেত্রী থাকতে কেন আফরিনকেই নিয়ে যাওয়া হলো নির্বাচন কমিশনের বৈঠকে? সম্প্রতি সিপিআইএম তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও ভালোভাবে আফরিনকে সামনে নিয়ে এসেছে, যেখানে তাকে সম্বোধন করা হয়েছে কমরেড আফরিন বলে। লেখা হয়েছে, আপনার ভোট কি সত্যিই নিরাপদ? SIR 360 ডিগ্রি সঙ্গে কমরেড আফরিন। ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও। ভিডিও প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে SIR নিয়ে সিপিআইএম এর যা মনোভাব তা স্পষ্টভাবে নিজের বক্তব্যে ফুটিয়ে তুলছেন আফরিন। সাবলীল ও স্মার্ট তাঁর বাচনভঙ্গি। এতেই শেষ নয়, হাউ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে বামপন্থী বলেই পরিচয় দিয়েছেন আফরিন। তিনি একজন রিসার্চ স্কলার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় SFI এ যোগ দেন। এখন রিসার্চ স্কলারদের সংগঠনের সঙ্গে যুক্ত। SIR নিয়ে সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব তাঁকে বিভিন্ন দিক খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে। অর্থাৎ রিসার্চ টিমের সঙ্গে কাজ করেন তরুণী। সেই কাজটা নিষ্ঠা ও সফলভাবেই করছেন আফরিন বেগম। কেন হঠাৎ আফরিনকে সামনে নিয়ে এলো সিপিআইএম নেতৃত্ব? তারুণ্য যে তাদের বড় শক্তি, এই মত আসন্ন বিধানসভা ভোটে এই ধারণাটাকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় বামফ্রন্ট। আরও সোজাসাপটা করে বললে সিপিআইএম এর আসন্ন ভোটে তুরুপের তাসই হতে চলেছে তারুণ্যে ভরপুর প্রার্থীরা। সেই সম্ভাবনার পালে হাওয়া এনেছে আফরিনের আবির্ভাব। অন্তত রাজনৈতিক মহলের একাংশের তেমনই বিশ্লেষণ। অনেকে বলছেন, তারুণ্যের দলে শতরূপ ঘোষ, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, সায়ন ব্যানার্জি, কলতান দাশগুপ্তদের মতো কমরেডরা তো আছেনই। তাহলে আবার আফরিনকে সামনে নিয়ে আসার দরকার পড়ল কেন? সিপিআইএম এর অন্দরমহল সূত্রে খবর, একেবারে ঝকঝকে নতুন তরুণ তরুণীদের সামনে নিয়ে ভোটের আগে নতুন চমক দিতে চাইছে সিপিআইএম। সেই উদ্দেশ্যেই আফরিনকে নিয়ে আসা। তবে একটা আফরিনেই কি চমক শেষ হয়ে যাবে? এই প্রসঙ্গে আফরিন যা জবাব দিয়েছেন তা আরও চমকপ্রদ। কি বলছেন আফরিন? আফরিন বলেছেন, আমি একা নই, আমাদের দলে আরও হাজারটা আফরিন বেগম রয়েছে। তাদের দল নানান জায়গায় দায়িত্ব দিয়েছে, তারাও নিজের দায়িত্ব খুব ভালোভাবে সামলাচ্ছে। এক কথায় এক আফরিন বেগমই বাংলার রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। এখন হাজার হাজার আফরিন যদি সামনে আসে, তাহলে ভোটের রাজনীতিতে কি রং লাগবে তা কিন্তু এখন বাংলার রাজনীতিতে আরও বড় আলোচনার বস্তু হয়ে উঠেছে।